আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ও আমাকে অসংখ্য মানুষের মধ্য থেকে তারই মহান হুকুম সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তারই ঘর এই মসজিদে আসার এবং বসার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের থেকে কিছু কথা বলার এবং শোনার ব্যবস্থা করে দিলেন। ওই মহান মাহবুদের দরবারে সকলের শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থায় রাখেন সর্বাবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজারি বান্দা হওয়ার নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আপনারা জানেন, আমরা ব্যক্তি ভালো একটা দিক, পরিবার ভালো, সমাজ ভালো, রাষ্ট্র ভালো, সব মিলিয়ে যখন আমরা ভালো থাকি তখনই আমরা বলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সব দিক দিয়ে ভালো রাখছেন। কি বলেন, কথা ঠিক কিনা? আমি ভালো, আমার পরিবারের সদস্যদের মধ্যে কেউ হয়তো অসুস্থ, তার মানে আমি শারীরিকভাবে অসুস্থ না হলেও অন্যের অসুস্থতার কারণে আমি অসুস্থ। আবার আমার ফ্যামিলি বা আমার সমাজ, আমার রাষ্ট্র, এভাবে করে আমরা যখন সকলেই মিলেমিশে ভালো থাকবো তখনই প্রকৃত অর্থে আমরা ভালো আছি। আজকে অত্যন্ত বেদনাবিধুর, অত্যন্ত বেদনাদায়ক অবস্থা নিয়ে আপনাদের সামনে একটি কথা বলতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন, এই মুহররম মাস মুসলমানদের জন্য একটি মর্মান্তিক, একটি বেদনার, একটা কষ্টের একটা দিন রয়েছে, যেটা আরবি বছর ও আরবি মাসের হিসাব অনুযায়ী আমরা 10ই মুহররম বলে জানি। কি বলেন? এই মুহররম মাস, বিশেষ করে আরবি বছরের মুহররম মাস আসার সাথে সাথেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা ব্যথা অনুভব আমরা করি, একটি ব্যথা অনুভব করি প্রত্যেকটা মুমিন মুসলমান। সেই সাথে আপনারা জানেন এই মুহররম মাসেরই
সেই 10ই মহররম সম্ভবত বাংলাদেশ নয়, শুধু ভারতীয় উপমহাদেশের মধ্যে যারা পথহারা মানুষদেরকে, দিন ইসলাম সম্পদ থেকে তারা অনেক দূরে ছিল এমন সব মানুষদেরকে, যেই সমস্ত ওলামায়ে কেরাম বাড়ি বাড়ি গিয়ে, ধারে ধারে গিয়ে দিনের দাওয়াতি কাজের মধ্য দিয়ে তাদেরকে হেদায়েতের পথ দেখালেন, কোরআনের আলোয় আলোকিত করলেন, দিনের পথে চলার ক্ষেত্রে সহযোগিতা যোগালেন, এমন সব ব্যক্তিদের মধ্য থেকে আল্লাহর এক প্রিয় বান্দা সাসিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা তিনি এই মহররমেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে তো মহররম মাস, আল্লাহর এক প্রিয় বান্দা আমাদের মাছ থেকে চলে যাওয়া, এটা নিশ্চয়ই একটা কোনো অশনি সংকেত ছিল। মাউতুল আলাম, মাউতুল আলেম, মাউতুল আলাম। একজন আলেম মারা যায় তো একটা জগৎ মারা যায়। যে সমস্ত আল্লাহর নেক বান্দাদের ওসিলাতে ভারতীয় উপমহাদেশের ভিতরে, বিশেষ করে পশ্চিম সাইডে বর্তমান পাকিস্তান এবং পূর্ব সাইডে এই আমাদের বাংলাদেশ, এই দুই অঞ্চলে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার পিছনে যাদের অবদান সর্বোচ্চ, তারাই হইলেন এই সমস্ত আল্লাহর নেক বান্দাগণ। তাদের নানা রকমের দাওয়াতি, তাদের এলমে চর্চা, তাদের জিকির আজকার, তালিম তারবিয়াতের মাধ্যমে এই এলাকার মানুষ দিনের সন্ধান পেল, হেদায়েতের সন্ধান পেয়ে তারা দিনের পথে চলতে সক্ষম হলো। তো যাই হোক, একদিকে আমরা একজন আল্লাহর প্রিয় বান্দাকে হারালাম, এটা আমাদের জন্য কম ক্ষতির বিষয় নয়, এটাও একটা বিরাট ধরনের আমাদের ঘাটতি। সেই সাথে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, মাতৃভূমি এই বাংলাদেশ, একটি দেশ সকলের জন্যই খুব দামি, সকলের জন্যই এটা কল্যাণকর। কোরআন ও হাদিসের আলোকে আমরা দেখতে পাই, পৃথিবীতে যে মানুষটি জন্মগ্রহণ করে সে স্বাধীন করেই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠান, সে কারো অধীন করে পাঠান না। তো প্রত্যেকটি মানুষই সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলার পক্ষ থেকেই সে স্বাধীনতা প্রিয়, সে স্বাধীন। কিন্তু কালের প্রক্রিয়ায় নানা পর্যায়ে সময়ের পরিবর্তনে কখনো কখনো স্বাধীন মনের মানুষগুলো কখনো পরাধীন হয়ে যায়। সময় তো ভাই সব অত্যন্ত কষ্ট অনুভব হচ্ছে। এই দেশটা আমাদের সকলের কাছে অত্যন্ত দামি। একটি দেশ ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমরা সকলেই ক্ষতির মধ্যে পড়ে যাব। কোন একটি জাহাজের প্যাসেঞ্জার হওয়া অবস্থায় যদি আমি হাজারো ভালো থাকি, কিন্তু মহাসমুদ্রে যদি ওই জাহাজটা ক্ষতিগ্রস্ত হইয়া পানিতে তলিয়ে যায়, তাহলে আমি ভালো থেকেও ভালো নাই। এই কথাটা ঠিক কিনা? কারণ আমি ভালো থাকলে কাজ হবে কি, আমি যেই জাহাজের প্যাসেঞ্জার ওই জাহাজটা তো আর ভালো নাই। আজকের আমরা যেই দেশের নাগরিক, আমরা সকল মতের, সকল পথের, সকল দলের সব মানুষ পরস্পর ভাই ভাই। আমরা যে সমাজে বসবাস করি, পরস্পরে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, আমরা মিলেমিশে থাকি। কিন্তু কেমন করে হঠাৎ করে এমন একটা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো দেশ, যা ভেবেই কুল পাচ্ছি না। এটা কারোই কাম্য নয়, কারোই এটা হবে যে রকমের আমার মনে হয়, হয়তো কারোই সন্দেহও ছিল না। যাই হোক, এটাকে বলা যেতে পারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, হতে পারে অ্যাক্সিডেন্ট। কারণ অ্যাক্সিডেন্ট প্রস্তুতি নিয়ে কেউ করে না, এটা অপ্রস্তুত অবস্থায় হয়ে থাকে। সমাজে বসবাস করতে গিয়ে ভাইয়ে ভাইয়ে বোনে, বাপে পুতে, পাড়া প্রতিবেশী, এভাবে পর্যায়ক্রমে রাষ্ট্রীয় পর্যায়েও ঝগড়াঝাটি হতে পারে। তো সেই রকমের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার মধ্য দিয়ে আজ কত মায়ের কোল খালি হল, কত তাজা প্রাণ ধরে গেল। শুধু এই প্রাণগুলোর ভিতরে শুধু কি ছাত্র? শুধু ছাত্র নয়, এখানে হাজারো মানুষ আছে সাধারণ পথচারী। হয়তো ছাত্র হিসেবে বিভিন্ন তালিকায় তাদের নাম আছে, ঠিকানা আছে, কিন্তু যারা সাধারণ পথচারী, এদের মধ্যে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই সাথে যে সকল ভাইয়েরা দেশের বিভিন্ন আইন শৃঙ্খলার পেশায় নিয়োজিত আছেন, তারাও আমাদের বন্ধু, তারাও আমাদের ভাই।
তো এক কথায় মিলিয়ে আমরা যদি বলতে যাই, যে দিক দিয়েই যেভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে না কেন, সর্বসাকুল্যে আমাদের দেশের জন্য কোনোই লাভ হয় নাই। যেদিকেই তাকাই শুধু সেদিকেই ক্ষতি। তাই এরকমের ক্ষতি যাতে আরো ভবিষ্যতে কখনো না হয়, যেন এরকমের পরিস্থিতির সম্মুখীন আমরা কেউ যাতে না হই, সেজন্য সময় হয়েছে এখন আত্মবিশ্লেষণ করার। আমরা এভাবে পরিস্থিতির সম্মুখীন হই, রাষ্ট্র হোক, দেশ হোক, এটা কারো জন্যই কাম্য নয়। আপনার অঙ্গে যদি একটা পায়ের মাথার একটা আঙ্গুলে ছোট একটা আঙ্গুল আঘাত প্রাপ্ত হয়, জখম হয়, আপনি মানুষটা যতই বড় হন, যতই সুস্থ হন, আপনি কিন্তু পুরা মানুষটাই এক পর্যায়ে অচল হইয়া যান। আপনি পারেন না আপনার নিয়মিত ডিউটি করতে, পারেন না অন্যকে সাহায্য করতে। তো ঠিক এমনিভাবে আমাদের এই প্রিয় জন্মভূমি, এই মাতৃভূমি, এটা একটা দেহের মতোই। সে পুলিশ বাই হোক, আর্মি হোক, বিডিআর হোক, ছাত্রবাই হোক, যে যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, এই আঘাত যেন আপনার আমার মনেও অনুভব হয়। কারণ তারা কেউ আমাদের ভাই, কেউ আমাদের বোন, কেউ আমাদের আত্মীয়, সব মিলিয়ে তারা সকলেই আমাদের দেশের সম্পদ। তাই আমরা মহাগ্রন্থ কোরআনুল কারীমের 30তম সূরার 41তম আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তো আমরা বিশেষ করে মসজিদে খুতবার আলোচনা করতে গিয়ে আলেম হিসেবে আমরা যখন কথা বলতে যাই, তো আমাদের যে কেউই এখানে বসুক না কেন, প্রত্যেকেই চেষ্টা করে কোরআন এবং হাদিসের আলোকে সমসাময়িক সমস্যার সমাধান কিভাবে আমরা পেতে পারি সে সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু পরামর্শমূলক কথা। তবে যারা দায়িত্বে আছেন, মূল কাজ তাদের। হয়তো আমাদের এই আলোচনার থেকে যদি তাদের কিছুটা উপকারে আসে, তারা যদি কোনো সমাধানের বা কোনো পরামর্শ যদি তাদের উপকারে লেগে থাকে, তাহলে হয়তো এই পরামর্শ তারা গ্রহণ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে এই যে বিপর্যয়ের কারণ, এই যে ক্ষতির কারণ, এটা মানুষের হাতের কামাই। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন এটা তোমাদের হাতের কামাই। তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে এই আযাব, এই গজব বা এই বিপদ বা এই মুসিবত আসে নাই, বরং তোমরা তোমাদের কৃত কর্মের একটা শাস্তি স্বরূপ এটা তোমাদের মাঝে হয়েছে। এবার আল্লাহ বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী, যাতে তোমাদের কোনো কাজের শাস্তি আস্বাদন করাইতে পারেন। কে বলছেন? আল্লাহ। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা অসৎ পথ থেকে সৎ পথে ফিরে আসতে পারো। তাহলে আল্লাহ কিন্তু স্পষ্ট করে বলে দিলেন, তাহলে আপনার আমার চলার পথে যে যে অবস্থায় থাকি না কেন, কেউ হুঁশ থাকতে চায় না আমার দ্বারা ক্ষতি হোক, আমার দ্বারা কারো ক্ষতি হোক, নিজের ক্ষতি হোক, এটা কেউ চায় না। কিন্তু কখনো যদি ভুলবশত, অসাবধানতা বশত হয়েও যায়, সেক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করা এটাই হলো প্রথম আমাদের কাজ। কারণ আপনি যদি আপনার আপনজন হারান, আপনার কোনো সম্পদ হারান, নিশ্চয়ই আপনি নানান দিক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত, মনের দিক দিয়ে ব্যথিত, বিভিন্নভাবে ক্ষতির মধ্যে পড়লে পরে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, তোমরা সবর, ইখতিয়ার, ধৈর্য ধারণ করো। তাই আমাদের প্রথম কাজ হবে আমরা যে যে অবস্থায় আছি, যে যে দায়িত্বেই আছি, আমরা ধৈর্যের সাথে বিষয়টা আমাদের আত্মবোধি করা, আত্মসমালোচনা করা, আসলে এরকমটা কেনই বা হলো, আর যাতে না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি বা কি করণীয় উচিত। আসলে আল্লাহ তাআলার এই কথাগুলোর বুঝ আমরা তখনই পাবো যখন এটার একটু আগে পরে বিচার বিশ্লেষণ করে আমরা জানার চেষ্টা করব। কারণ আল্লাহ যেমন মহান, তার কথা খুব সংক্ষেপে, খুব ছোট, কিন্তু এই কথাগুলোর ভিতরে এতটা গুরুত্ব, তাৎপর্য নিহিত আছে যেটা সরাসরি কথার মধ্য দিয়ে পাওয়া যাবে না। সেটা পেতে হলে ব্যাখ্যার প্রয়োজন হবে। যেমন আপনি কোনো একটা স্বাদের জিনিস যদি বলে আপনি এটা খান, আর আপনি মুখে দিয়েই যদি পানি দিয়ে গিলে ফেলান, আপনি কি তার কোনো স্বাদ অনুভব করতে পারবেন? সেটা মিষ্টি না তিতা না বাসি না কষ, এটা অনুভব করতে পারবেন না।
কিন্তু যখন সেটা মুখে দিয়ে চিবাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে জিনিসটা স্বাদের না মজার না তিতা নানা বিষয় আপনি তখন অনুভব করতে পারবেন। সম্মানিত পরিস্থিতি, আমরা প্রথমে মনে রাখতে হবে বর্তমান শিক্ষা কারিকুলামের একটা বক্তব্য আছে, শিখন হবে যোগ্যতায়, মূল্যায়ন হবে অভিজ্ঞতায়। শিখন হবে, একটু খেয়াল রাখেন আমার কথাগুলো, যেহেতু এখানে দার্শনিক তত্ত্ব লুকানো আছে তাই এখান থেকে আপনারা কিছু বুঝতে পাবেন ইনশাআল্লাহ। শিখন হবে যোগ্যতায়, মূল্যায়ন হবে অভিজ্ঞতায়। এটা হলো বর্তমান শিক্ষা কারিকুলামের মূল দর্শন। তো এই যোগ্যতার মধ্যে 4টা ভাগ আছে: জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যায়ন। এই 4টার সমন্বয় হইল যোগ্যতা। যোগ্যতার ভিতরে 4টা ধাপ: জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যায়ন। জ্ঞান কি? জ্ঞান পূর্ব থেকে যেই জিনিসটা আপনার ভিতরে আছে, আপনি আগের থেকে জানেন। আপনাকে বললাম ভাই সূরা ফাতিহাটা বলেন, তো আপনি বলে ফেললেন, তাহলে আপনি পেলেন কোথায়? কারণ আগের থেকেই আপনি শিখেছেন, আপনার মাথার মধ্যে এটা আছে। এটা হলো জ্ঞান। এখন আপনি বলার বেলায় খুব চমৎকার করে বলছেন, তাহলে এটা কি হইল? এটা হলো আপনার দক্ষতা। আপনি অন্য 10 জন আছে, আপনি খুব ভালো করে বলতে পারছেন, সই শুদ্ধ করে, সুন্দর করে, এটা হলো আপনার দক্ষতা। এরপরে আপনার দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি, আপনি এই কথাগুলোর মধ্যে আল্লাহ আমাদেরকে কি বলেছেন, আমি কোন দৃষ্টিতে পড়তেছি। আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব যে কথাগুলি মুক্তাদিদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা বুঝি আর না বুঝি, অর্থ আমরা পারি আর না পারি, সকলেই কিন্তু সমস্যারে বলি আমিন। বলি কি না? বলি না? বলি। কারণ আমরা বুঝি আর না বুঝি, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের এটাও একটা বিশ্বাস যে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে, আল্লাহ আপনার কাছে যা চাইছেন ইমাম সাহেব, আপনার কবুল করেন না। কথা বুঝতে পেরেছেন? এটা হলো এক ধরনের দৃষ্টিভঙ্গি। এরপর মূল্যায়ন। তো মূল্যায়ন হলো আপনি দৃষ্টিভঙ্গির প্রভাবটা পড়ে মূল্যায়নের উপরে। আমি একটু এক্সাম্পল হিসেবে কথাটা বলছি। আপনারা যদি আমার দিকে তাকিয়ে আমাকে আপনি যেই দৃষ্টিকোণ থেকে ভাববেন, আপনার কাছে আমি সেভাবেই মূল্যায়িত হব। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি আমাকে দেখে ভালো কিছু চিন্তা করেন, হয়তো আপনি আমাকে দেখলে সালাম দিবেন, ভক্তি করবেন, আলেম হিসেবে শ্রদ্ধা করবেন। কিন্তু আপনি আমার দিকে তাকিয়ে যদি তার বিপরীতে কোনো কিছু চিন্তা করেন, সাথে সাথে নানান রকমের কটূক্তিমূলক চিন্তা, শব্দ, চলাফেরায়, সামাজিক আচার আচরণে আপনি আমাকে কোন ভাষা করে কথা বলবেন? কথা বুঝতে পারছেন কিনা? দৃষ্টিভঙ্গির ভিতরে আসবে আমাদের স্বচ্ছতা, দৃষ্টিভঙ্গির ভিতরেই আসবে আমাদের পারস্পরিক ভালো মনোভাবের প্রকাশ পাবে দৃষ্টিভঙ্গির ভিতরে। এই দৃষ্টিভঙ্গিতে যখনই ভেজাল হবে মূল্যায়নের ক্ষেত্রে, তখনই ভেজাল হবে। কথা বুঝতে পেরেছেন? বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলা যায়। ধরেন কোনো এক শিক্ষক ক্লাসে তার সবই তার ছাত্র, তারপর তিনি যে ছাত্রগুলো প্রাইভেট পড়ান এটা তার আরও স্পেশাল ছাত্র। কথা ঠিক কিনা? হ্যাঁ, তিনি স্পেশালভাবে পরিচয় দেন বা তিনি দাবি করেন এই 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 এগুলো আমার ছাত্র। কথা ঠিক না? এখন যদি তিনি খাতা হাতে পাওয়ার পরে ভাবেন যে এগুলো তো আমি পড়াই, সুতরাং তার মূল্যায়নটা একটু ভালোভাবে করা উচিত, তার কি দাঁড়াইল? এটাও তার কি একটা দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ে না? সে তখন পার্সিয়ালিটি বা তার একটা পক্ষপাতিত্বের মনোভাব তার ভিতরে উদয় হলো। যখন এই চিন্তা তার ভিতরে জাগ্রত হয়, তখন তিনি সঠিক মূল্যায়ন করতে পারেন না। ঠিক এমনিভাবে আমরা সমাজে যারা আছি, পরস্পর আমাদের আপনজন, বিপদে আপদে সর্বক্ষণিক পরস্পরের বন্ধু, কেউ কারো শত্রু না। এইটা অবস্থাটা, এই দৃষ্টিভঙ্গিটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদেরই এই বিষয়গুলো খেয়াল রেখে চলা উচিত, কথা বলা উচিত। যে যে লেভেলের দায়িত্বে আছেন তার কথার প্রভাবটা সেভাবেই পড়ে। সুতরাং আমাদের সকলেরই খেয়াল রাখা উচিত, জাতি যেন কখনো জাতির ঐক্য নষ্ট না হয়, পরস্পরের ভিতরে শত্রুতা সৃষ্টি হয় এমন কোনো কথা কারোই বলা উচিত না। কারণ মানুষ যখন চিন্তা, চেতনা, বিশ্বাস ও মতের দিক দিয়ে যখন নানা মতের হইয়া যায়, তখন কে কাকে বুঝাবে, কে কাকে সঠিক পথ দেখাবে, তখন ব্যাপারটা হয়ে যায় এমনই যে সবাই পথহারা।
সবাই সোর্সের দিক বেদিক, কেউ কথা কারো বিশ্বাসেও আসে না, আমলেও আসে না, মানা উচিত এতটুকু শ্রদ্ধাবোধ তখন আর অন্তরে থাকে না। এ কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে একথাই বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে চূড়ান্ত যে কথাটা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। আমি এই বিদায় ভাষণে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, সেই কথাগুলি বললেন, কোরআন এবং সুন্নাহ। কারণ এই বিধানটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এখানে আল্লাহ তাআলা কারো কোলের আর পিঠের, মতের আর বিপক্ষের নাই, সকলকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এমন বিধান দিয়েছেন, ধনী গরিব, রাজা প্রজা, শাসক শাসিত, দেশি ভাড়াটিয়া মালিক সবার বেলায় কল্যাণকর। তাই এই জিনিসটাকে মতভেদ ভুলে গিয়ে আল্লাহ তাআলা এটাকে দৃঢ়ভাবে মজবুতভাবে ধরতে বলেছেন। কেন? দুনিয়ার মানুষ আমরা আজন্ম স্বার্থ পূজারী। এই আজন্ম স্বার্থ পূজারী মানুষের পক্ষে নিঃস্বার্থ আইন করা কারোই পক্ষে সম্ভব নয়। তাই সেক্ষেত্রে কিছু সংখ্যক লোকদেরকেও আপনি একমত করতে পারলেও দেখবেন প্রয়োজন যখন আপনার আছে তখন আপনাকে তা খুব ভালোবাসবে, কাছে টানবে, কাছে ডাকবে, পরস্পরের ভিতরে একটা সম্পর্ক থাকবে। আপনাকে দিয়ে যখন স্বার্থ উদ্ধার হয়ে যাবে তখন আর আপনাকে চিনবে না। আপনাকে তখন ওই শীতের কাঁথার মতো, শীত গেছে তো কাঁথাও গেছে, আর কোনো কাজে লাগবে না। সুতরাং একমাত্র দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ তাআলার বিধানই রয়েছে সকল কল্যাণ, সকল শান্তির ফয়সালা। ব্যাপারটা হলো আমরা কেউ বুঝি কেউ বুঝি না। এই না বোঝার কারণেই যত সমস্যা। আল্লাহর কালাম ঠিকই আছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি পুরা দেশ, পুরা জাতি, একটু ভেবে দেখুন তো, আমরা পুরা জাতি হিসাবে আজকে ক্ষতিগ্রস্ত না? দেখেন কত মানুষ গেল, সেই সাথে কত স্থাপনা, কত ধ্বংস হলো। অর্থাৎ ঝগড়ার সময় যেটা হয় আর কি, এই ঝগড়াটা সবই আপনারা জানেন, এক্ষেত্রে আমার বলার কিছু নাই। তবে এতটুকুই বলবো, আমরা ধৈর্য ধারণ করে, আমরা সাধারণ মানুষ, আমরা আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে এই দোয়াই করতে পারি, আল্লাহ তুমি আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো, আল্লাহ তুমি আমাদের প্রতি খাস রহমত বর্ষণ করো। কারণ তোমার দয়া ছাড়া বান্দা এই ক্ষতির থেকে বেঁচে আসতে পারে না, হেফাজত থাকতে পারে না। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের একটি আয়াতে এভাবে আল্লাহ বলেছেন, তোমরা তো ছিলে ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে সেভ করেছি, সেখান থেকে হেফাজত করেছি। তো ক্ষতি যা হয়েছে এটা অবর্ণনীয়, অপূরণীয়। কয়েক বছর লাগবে এই ঘাটতি কেটে উঠতে। তো আল্লাহ তাআলা আমাদের সকল পর্যায়ে সকল ভাইদেরকেই ধৈর্য ধারণ করে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা যেন ভুল পথে পা না দেই, আমরা যেন কারো উস্কানিতে, আমরা যেন ক্ষতির মধ্যে না পড়ি, আমাদের বুঝতে হবে। সময় যেহেতু শেষ, আমি আসলে এই দোয়া মুনাজাত এগুলো তো অবশ্যই আছে, সেই সাথে কিছু পরামর্শমূলক কথা বেশি উপকারী, বেশি কাজে লাগে। আমি উদাহরণ হিসাবে একটা কথা বলতে পারি। আমি একসময় মোবাইলে সার্চ দিয়েছিলাম মুর্শিদাবাদ। ইতিহাস পাঠের মাধ্যমে জানতে পারি যে ভারতীয় উপমহাদেশ, আপনার আমার পিতৃপুরুষ সেই মুসলমানেরা প্রায় 750 বছর শাসন করেছিলেন। তাদের সেই শাসন আমলের সর্বশেষ যে সময়টা, নবাব সিরাজউদ্দৌলার একান্ত কাছের লোক সেনাপতি মীর জাফর ওই মুর্শিদাবাদের দৃশ্য দেখাতে গিয়ে যখন এই মীর জাফরের উত্তরসূরি কোন এক ব্যক্তির কাছে মাইক্রোফোনটা নিয়ে বলা হলো, আপনার কি পরিচয়, কোনো কথা না বলে তিনি মাথাটা ঘুরিয়ে তিনি চলে গেলেন। কারণটা কি? কারণ একটাই, মীর জাফর সে আজ থেকে 300 বা 400 বছর আগে, এত হবে না বোধহয়, 300 বছর, তো 300 বছর আগের এক ব্যক্তি যে অন্যায় কাজটা করে গেছে, জাতির সাথে, তার বংশের সাথে, তার শাসকের সাথে যে বেইমানিটা করে ইংরেজদের সেই শোষণ নির্যাতনের শিকল হাতে পরিয়ে দিল এই ভারতীয় উপমহাদেশের সকল জনগণের হাতে, বিশেষ করে মুসলমানদের হাতে, তার মাত্র একটি ভুলের কারণে।
ভুলটা কি ছিল? তার মনেও আশা ছিল সে নবাব হবে। সে নবাব যেহেতু সরাসরি হইতে পারতেছে না, ইংরেজরা তাকে লোভ দেখালো, তুই যদি নবাব সিরাজউদ্দৌলাকে যুদ্ধের তার নিষ্ক্রিয় ভূমিকা পালন করো, তাহলে ওরে যদি পরাজিত করতে পারি তাহলে তোকে নবাবেও দেওয়া হবে, এই দেওয়া হবে। সে ভুল কান পড়ায় তার মন গলে গেল। সে তখন সেই ইবলিস শয়তান যেমন আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কারের ক্ষেত্রে যেই ভূমিকা পালন করেছিল, ওই ইংরেজদের কান পড়াও ঠিক একই ভূমিকা পালন করলো। সে সেই কাজটাই করলো। আর এই কাজটা তার কর্মের দোষে তার নামটা আজকের মানুষের কাছে ঘৃণিত। মীর জাফর বললে কেউ ভালো মনে করে, খুব খারাপ মনে করে না, তার একটা অপকর্মের কারণে। তো সেই ঘেলানি, সেই লজ্জাজনক অপমানজনক একটি কথা প্রচলিত হয়ে গেছে, যার কারণে তার উত্তরসূরিরা কয়েক প্রজন্মের পরের লোকটাও মীর জাফরের বংশের লোক এই পরিচয় দিতে সে লজ্জাবোধ করেছে। সে ক্যামেরার পাশ কাটিয়ে চলে গেছে। লক্ষ্য করুন, তো এই জাতীয় কিছু বিষয় আছে কর্মের কারণে চিহ্নিত হয়ে থাকে। আজ যেহেতু সময় কম, আপনারা আমরা লক্ষ্য করি 1952 সালে আসলে একটু কথা বোঝাতে গেলে একটু পিছিয়ে না গেলেও হয় না, কারণ অতীতকে বাদ দিয়ে যেমন বর্তমানকে বোঝা যায় না, বর্তমানকে বিশ্লেষণ ছাড়াও ভবিষ্যতের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া যায় না, স্বাভাবিক। তো আমি আমার ক্ষুদ্র দৃষ্টিতে, সময় যেহেতু কম, আমাদের এই যে বিভাজন, এই যে পরস্পরের ভিতরে রেষারেষি, প্রতিহিংসার মনোভাব বা দৃষ্টিভঙ্গি তৈরি হলো কখন থেকে? আমরা যদি ইতিহাস দেখি, আপনারা যদি দেখেন, শুধু আরব কান্ট্রি থেকে ভারতীয় উপমহাদেশে যে সমস্ত ব্যক্তিদের কারণে এখানে ইসলাম প্রচার হয়েছে, এরপরে কেউ এখানে বিজয়ের বেশে বিভিন্ন এলাকা জয় করেছিলেন, দীর্ঘ 750 বছর মুসলমানরা শাসন করেছেন, তারা যদি খামখেয়ালিপনা করতেন, নিজের ধর্মকে জোর করে অন্যের উপরে চাপাইয়া দিতে চাইতেন, তাহলে কি 750 বছরের শাসন ক্ষমতায় থেকে সেটা পারতেন না? পারতেন। কিন্তু মুসলমানের বিধানে বলা আছে, জোর করে অন্যের উপরে তোমার ধর্মকে চাপিয়ে দিতে যেও না। আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তোমরা যারা আমার কোরআন হাদিসের জ্ঞান রাখো, আমার দিনের জ্ঞান রাখো, তোমরা এই মানুষের কাছে কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলো, আমার পরিচয় তাদের সামনে তুলে ধরো। আমার দেওয়া বিবেক দিয়ে যদি তারা সঠিক সিদ্ধান্ত নেয় তো ভালো কথা, না নিলে তোমরা জোর জবরদস্তি করতে যেও না, কারণ তোমাদেরকে পুলিশের দায়িত্ব দিয়ে পাঠানো হয়নি। আমরা যদি দেখি মুসলমানদের ইতিহাস, এরপরে 1757 সালে সেই 23 জুনের যে ঘটনা, সেই ঘটনা থেকে আস্তে আস্তে করে ইংরেজরা ক্ষমতা দখল করে নিল। দখল করে নেওয়ার পরে তাদের প্রতিপক্ষ সবচেয়ে বড় শত্রু অনুভব করলো মুসলমানদেরকে। এ কারণে সরকারি চাকরি বাকরি, লেখাপড়া বিভিন্নভাবে মুসলমানদেরকে কণ্ঠাসা করে রাখলো। এভাবে করে করে তারা অন্যান্যদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিল। সেখান থেকে পার হতে হতে 190 বছর তাদের শাসন চলল। আসলো 1947 সালে। মুসলমান দুইটা প্রান্তে, যেখানে এই ব্রিটিশ শাসক এই ভারতীয় উপমহাদেশকে দুইটা রাষ্ট্রে বিভক্ত করল, একটা হলো পাকিস্তান আর একটা হলো ইন্ডিয়া। এই বিভক্তির কারণই ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি, যেটা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ তিনি এই প্রস্তাবটা দিয়েছিলেন, বা এই সূত্র ধরেই মূলত দুই জাতির মধ্যে ভাগ হয়েছে। এই সাথে আরেকটা কথা সহযোগী হয়েছে, সেটা হলো শেরে বাংলা কি ফজলুল হক, তিনি লাহোরের সেই গোল টেবিলের বৈঠকে তিনি বলেছিলেন, যেই গ্লাসে মুসলমান পানি খাইলে পরে হিন্দুরা খাইতে পারে না, আবার হিন্দুরা যেই গ্লাসে পানি খাইলে পরে মুসলমান ওই গ্লাসে পানি পান করতে পারে না, এমত অবস্থায় হিন্দু মুসলিম মিলাইয়া একটা রাষ্ট্র এরা চলতে পারে না। সুতরাং মুসলিম অধ্যুষিত এলাকায় আলাদা মুসলিম রাষ্ট্র হওয়া উচিত। যাই হোক, সেই সময়কার রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতা, তাদের চেষ্টায় পাকিস্তান এবং ভারত নামে দুইটা রাষ্ট্র বিভক্ত হলো, এবং পশ্চিম পাকিস্তানের 4টা প্রদেশ নিয়ে পাকিস্তান, পূর্ব পাকিস্তান বর্তমান বাংলা। যাই হোক, মুসলমানরা যেই সূত্র ধরে হিন্দু মুসলমানের আলাদা রাষ্ট্র হলো, কিন্তু অতীব দুঃখের বিষয় হলো মুসলমানরা শাসন করলেই সেটা ইসলামী শাসন হয় না। ইসলামের বিধিবিধান দিয়ে যখন শাসন করা হয় তখন সেটাই হয় ইসলামী শাসন। তাই মুসলমানরা যেই বুক ভরা আশা নিয়ে পক্ষ নিয়েছিল পাকিস্তান রাষ্ট্রের, কিন্তু বাস্তবে কার্যত দেখা গেল যে মুসলিম শাসকরা ইসলামের কোনো শাসন করছেন না, বরং সেই ব্রিটিশ শাসন আমলে যেভাবেই ছিল কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও অবনতি হয়েছে।
কথা বুঝতে পেরেছেন? জারি সূত্র ধরে বিভিন্ন সময় আন্দোলন, বিভিন্ন ঐক্য ফ্রন্ট, ভাষা আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে 6 দফা দেওয়া হয়েছিল। যেহেতু এই সংক্ষিপ্ত সময় এত কথা বলা সম্ভব না, আমার কথা বলার উদ্দেশ্য হলো এই যে আমাদের ভিতরে একটা অনৈক্যের মনোভাব, দৃষ্টিভঙ্গি যে ভিন্ন ভিন্ন হলো, এই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হওয়ার পিছনে যে কারণগুলো, তার মধ্যে কিছু একটু ইঙ্গিত দিতে চেষ্টা করছি মাত্র। সেখান থেকে হলো আবার 70-এর নির্বাচন, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও যখন পাকিস্তান অংশের সেই ভুট্টো বা ওখানে যারা ছিল তাদের তীব্র আকাঙ্ক্ষা ক্ষমতার মসনদে বসা, এদিকে ন্যায়সঙ্গতভাবে ভোটে জিতেছেন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে, কিন্তু ক্ষমতা হস্তান্তরে নানা টালবাহানা, সেই সূত্র ধরে শুরু হলো স্বাধীনতা যুদ্ধের ডাক। এভাবে করে করে তো নানান অবস্থা পেরিয়ে ভারতের সহযোগিতায় এবং আবহাওয়ার সকল শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত সারার কারণে আল্লাহর ইচ্ছায় দীর্ঘ 9 মাসের পরে দেশ স্বাধীন হলো। তো একটি নির্বাচনের আগে যখন প্রার্থী হয়, নানা মতের নানা ব্যক্তি প্রার্থী হয়, কিন্তু যখন নির্বাচন হয়ে যায়, নির্বাচন হয়ে গেলে পরে তিনি আর কোনো দলের হন না, তখন তার এরিয়ার ভিতরে যত জনগণ আছে সকল জনগণেরই তিনি হন হয় মেয়র, নয়তো কাউন্সিলর, নয়তো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, যাই বলেন। তখন কোনো ব্যক্তি বা দলের থাকে না, তখন সকলেরই দায়িত্বশীল হয়ে যান। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যে আমাদের কিছু কিছু দায়িত্বশীল ভাই বা বোনেরা যাই বলি, তারা দায়িত্বে থেকে জাতিটাকে উচিত ছিল, যেখানে নবী রাসূলগণ প্রেরণের মূল উদ্দেশ্যই হলো যেমন বিভিন্ন মতে বিভক্ত হওয়া মানুষগুলোকে একমত করা, ঐক্যবদ্ধ করা, কিন্তু আমরা বর্তমানে দেখছি মনে হচ্ছে যেন কিছু কিছু কথার মধ্য দিয়ে জাতিটাকে বিভক্তির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আর সেই সূত্র ধরেই অনৈক্যের বীজ বপন হয়েছে। তাই আমরা কোরআনে হাদিসের এই কথাগুলো থেকে আমরা আমাদের দুর্বলতাগুলি বুঝতে চেষ্টা করি, যে যে অবস্থায় আছি আমরা পরস্পরের ভিতরে বন্ধুত্ব সৃষ্টি হয়, শত্রুতা, হানাহানি, মারামারি, কাটাকাটি, উস্কানিমূলক কথা এগুলো না বলে বরং আমরা পরস্পর শান্তির পরিবেশ তৈরি যাতে হয় এমন কথা সকলের বলা উচিত। তাই আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। বিশেষ করে যারা এই পরিস্থিতির শিকার হয়ে, যারা হাজারো মায়ের বুক খালি হয়েছে, তরুণ তাজা প্রাণ ঝরে গেছে, সেই ছাত্র ভাই, সাধারণ মানুষ, পথচারী, পুলিশ, বিডিআর, আর্মি অর্থাৎ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে দায়িত্বে নিয়োজিত বাহিনীর বিভিন্ন যে যে অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা শাহাদাত বরণ করেছে বা যাই হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে যেন এই দুনিয়ার যাবতীয় গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে কবুল করেন, আর সকল শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং আল্লাহ তাআলার প্রতি রহমত কামনা করে আমি আমার